আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক ও রুই মাছ দিয়ে রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। পালং শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পালং শাক আমার অনেক পছন্দের। তো আমি এখানে মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম প্যানে। এখন মাছগুলো দিয়ে দেব। মাছ হালকা বা কড়া যেভাবে খেতে পছন্দ করে ওইভাবে ভেজে নেবেন। আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আর এখন উঠিয়ে নেব। বাকি এই 4 পিস একটু ভাজা লাগবে, তো এগুলো দিয়ে রাখলাম এভাবেই। এখানে মাছ ভাজা তেলের সাথে আমি অল্প একটু তেল অ্যাড করে দিয়েছি, ওটা আমি আলাদা করে রাখিনি, এটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি বাকি তেলটা গরম হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2.5 চামচের মতো পেঁয়াজ বাটা দেব। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। দিয়ে এখন মশলাটা একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে এখন এগুলো নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। চারপাশে অনেক আওয়াজ হইতেছে, যেহেতু ভোর সামনে, তাই ভয়েস দিতেও প্রবলেম হচ্ছে আর কি, কিছু মনে করবেন না। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে শাকগুলো দিয়ে দেব। বাসায় কাঁচা মরিচের শেষ হয়ে গেলে আমি বুঝতে পারিনি, তো আমি অফ ক্যামেরায় এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ। এবার অফ ক্যামেরায় আমি শাকটা ভালো করে জাল করে দেব। জাল করা হয়ে গেলে আমি এখানে শাক নামানোর আগে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না করা প্রায় শেষ, এখন আমি তুলে নিতে পারবো। গ্যাস অফ করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভালো লাগছে। আর এটা আমি সবসময় ভিডিও করার সময় নর্মাল ক্যামেরা ইউজ করি, তো দেখেন এখানে অনেক সুন্দর দেখাচ্ছে। আর পালং শাক করে তো কথাই নেই। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।